إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقد جاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে রাখে দিন কায়েমের পথে নিজেকে দিয়েছো বিলিয়ে কে রাখে দিন কায়েমের পথে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফেররা চিনল না সে আলো তায়েফের কাফেররা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا
آله صلوا عليه وآله الحمد لله গাজীনগর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, সম্মানিত মসজিদ কমিটির বৃন্দ, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে উপস্থিত রয়েছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সকলে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে একটি কোরআনের মাহফিলে, কোরআনের আলোচনায় বসার সুযোগ করে দিয়েছেন। হাজার লাখ লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে মহান রব্বুল আলামিনের ঘরে উপস্থিত করেছেন। কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা শুনতে আসতে পেরে খুশি না বেজার করে? খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা, দ্বীনি আলোচনা শোনা, এটা সবার ভাগ্যে নসিব হয় না, ঠিক না? যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজ করতে পারে, ইসলামের কাজ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া, দয়া ছাড়া আল্লাহর ইবাদত সবাই করতে পারে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন সেই আল্লাহর মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়। এজন্য সব সময় কার কাছে তৌফিক কামনা করতে হবে? আল্লাহর কাছে। আমাদের এই সময়টুকু অন্য কাজে যেতে পারতো, ঠিক না? এই সময়টুকু মসজিদে না দিয়ে অন্য কাজে, গুনার কাজে, বিভিন্ন অহেতুক কথাবার্তার মধ্যে তো কাটিয়ে দিতে পারতাম, ঠিক না? কিন্তু কবুল করেছেন কে? আল্লাহ। নেকের কাজে আল্লাহ কবুল করেছেন, এজন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বীনি আলোচনার মধ্যে, কোরআনের আলোচনার মধ্যে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ গুনাহ হওয়ার সম্ভাবনা, আলহামদুলিল্লাহ। বাহিরে আমরা যতক্ষণ থাকি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর মসজিদে যতক্ষণ থাকি, দ্বীনি আলোচনায় যতক্ষণ থাকি, কোরআনের মাহফিলে যতক্ষণ থাকি, গুনাহ হওয়ার সম্ভাবনা কম না বেশি? বরঞ্চ গুনাহ হওয়ার সম্ভাবনাই নেই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আল্লাহর রাসূলের আলোচনা হয়, সেখানে কোনো গুনাহ হয় না, বরঞ্চ সেখান থেকে মানুষ মায়ের কোলে যেমন নিষ্পাপ শিশু থাকে, এরকম নিষ্পাপ দুধের শিশুর মতো গুনাহমুক্ত হয়ে সেখান থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনার মধ্যে গুনাহ মাফের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আমরা এই কোরআনের
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? চিৎকার দিয়ে বলুন আল্লাহ। আল্লাহর জন্য। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব কিছু করতে পারেন কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আইনদাতা কে? আল্লাহ। বিধানদাতা? আল্লাহ। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। বিশ্বাস আছে তো? কেউ যেটা পারে না সেটা পারে আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ। কেউ যেটা শুনে না সেটা শুনে আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি সকল বিষয় যার প্রত্যেকটা সকল বস্তুর উপরে যার শক্তি, যার মুদ্রা, যার কর্তৃত্ব, যার বল, তিনি হচ্ছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বলতে পবিত্র সেই মহান সত্তা যার হাতে সকল ক্ষমতা। আল্লাহ নিজেই বলছেন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল পাওয়ারের মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, ওই সেই পবিত্র সত্তা যার হাতে সকল রাজ্যের সকল ক্ষমতার ক্ষমতা। সকল ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহ। সকল শক্তিমন্ডল শক্তি মহাশক্তির মালিক একমাত্র কে? আল্লাহ। তিনি হচ্ছেন সেই রাজাধিরাজ, সকল ক্ষমতার মালিক। তিনি নিজেই বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার চাবি কার হাতে? আল্লাহ। সকল শক্তির চাবি কার হাতে? আল্লাহ। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া এক মুহূর্ত চলার কোন শক্তি নাই। আছে নাকি? কি বলেন? না। বিশ্বাস হয় না? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীর নিজামটাকে উল্টিয়ে দিতে পারেন। মুহূর্তের মধ্যে সব শক্তি আল্লাহ নস্যাৎ করে দিতে পারেন। যত বড় পাওয়ার প্রতিপত্তি থাকুক না কেন, যত বড় ক্ষমতা ধর থাকুক না কেন, আল্লাহর কুদরতের সাথে, আল্লাহর কুদরতের সামনে সে মশার চেয়েও যত বড় পাওয়ারফুল লিডার থাকুক, যত বড় শক্তিশালী থাকুক, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সামনে সে মশার চেয়েও দুর্বল। মশার চেয়েও কি দুর্বল? আল্লাহ রাব্বুল আলামিন এত মহান শক্তিশালী, এত বড় সেই মহান পবিত্র সত্তা, সেই মহান পবিত্র সত্তার প্রশংসা করা আমাদের দরকার আছে না নাই? আছে। দরকার আছে না নাই? আছে। সকল প্রশংসা হলো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কোন মানুষের প্রশংসা চলবে না। প্রশংসা চলবে কার? আল্লাহ। কোন ব্যক্তির প্রশংসা চলবে না। কোন ব্যক্তি, কোন পীরের, কোন মানুষের প্রশংসা চলবে না। একমাত্র সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ নিজেই সূরা ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির
الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ প্রশংসা করে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে বান্দা সব সময় কার প্রশংসা করবে আল্লাহ সূরা ফাতিহা শিখিয়ে দিয়েছেন প্রত্যেক নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না পড়ি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি না নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন বান্দারে সূরা ফাতিহার মধ্যে শুরুতে আল্লাহ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছেন বান্দা নামাজ পড়লে আমার প্রশংসা দিয়ে শুরু করতে হবে নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত আর এই সবচেয়ে বড় ইবাদত শুরু করতে হলে যেমন প্রত্যেক রাকাতে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হয় তেমনিভাবে আল্লাহর সবচেয়ে বড় ইবাদত নামাজ ছাড়া যত কাজ আছে নামাজ ছাড়া যত ইবাদত আছে সকল ইবাদতের মধ্যেও শুরু করতে কার প্রশংসা করতে হবে আল্লাহ কার প্রশংসা আল্লাহ এই জন্য প্রত্যেক কাজে আল্লাহর প্রশংসা আছে না নেই আছে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা লাগে কি লাগে না লাগে বিসমিল্লাহ কার নামে শুরু হয় আল্লাহ কার নাম কি আল্লাহ আল্লাহু আকবার এই সকল কাজের মধ্যে কার প্রশংসা করতে হয় আল্লাহর প্রশংসা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন বান্দারে তুমি যে নামাজে দাঁড়াইছো সর্বপ্রথম আমার প্রশংসা দিয়ে তোমাকে শুরু করতে হবে সুবহানাল্লাহ যিনি সকল ক্ষমতার মালিক যার হাতে সকল ক্ষমতার চাবি সকল কুদরতের চাবি সকল শক্তির মহাশক্তি যার কাছে তিনি সেই সত্তা তিনি সেই মহা পবিত্র সত্তা যার প্রশংসা প্রতিনিয়ত বান্দার জন্য করা ফরজ সুবহানাল্লাহ আর সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে শিখিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা তার জন্য যিনি সারা জাহানের প্রতিপালক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা সেই মহান আল্লাহ সেই মহান সত্তার জন্য যিনি রব্বুল আলামিন তাম বিশ্ব জাহানের তাম জাহান পৃথিবীর মধ্যে পৃথিবীর নিচে পৃথিবীর উপরে আকাশের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে সকল সৃষ্টি জগতের রব যিনি রব্বুল আলামিন তার জন্য সকল প্রশংসা সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহু আকবার আল্লাহর প্রশংসা করলে না ক্ষতি হবে আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি নাম আল্লাহর প্রশংসা করলে লাভ কি এটা কে বলেছেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুবহানাল্লাহ লা ইন শাকারতুম লাযীদান্নাকুম
আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, বান্দারে তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল নেয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দারা তোমরা যদি আমার নেয়ামতের শুকর আদায় করো, আমার প্রশংসা করো, তাহলে তোমাদেরকে আমি সকল নেয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর বান্দারে যদি আমার নেয়ামতের নাশুকরি করো, কি করো? নাশুকরি করো, নিয়ম হারাম করো, তাহলে ইন্না ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নেয়ামতের নাশুকরি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে নেয়ামতকে ছিনিয়ে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে আমার নেয়ামতকে ছিনিয়ে নিব, বিনিময়ে তোমাদেরকে কঠিন শাস্তি, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তোমাদেরকে পাকড়াও করব। নাউযুবিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করা নফল না ফরজ? আমার কথা বুঝেন না? আল্লাহর শুকরিয়া আদায় করা নফল না ফরজ? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা নফল নাকি ফরজ? ফরজ। করলে নিজের লাভ, না করলে নিজের ক্ষতি, ঠিক না? করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেয়ামতগুলো বাড়িয়ে দিবেন। আর যদি আল্লাহর প্রশংসা না করে, শুকরিয়া আদায় না করে, তাহলে আমাদের থেকে নেয়ামতগুলো ছিনিয়ে নেবেন কে? আল্লাহ। এবং শক্ত আযাব দিয়ে গ্রেফতার করবেন কে? আল্লাহ। আল্লাহ। এইজন্য সবসময় কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই যে আলোচনার মাঝে মাঝে আপনারা বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহু আকবার বিভিন্ন সময় বিভিন্ন কথার পয়েন্টে বলেন। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? আছে। কম না বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে জান্নাতের মধ্যে একটা ফল গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। তো জান্নাতের মধ্যে ফল গাছ লাগাইতে চান? চান কি না? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটা শব্দ তামলাহা বিমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বরকতে আসমান এবং জমিন পর্যন্ত সমস্ত খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আর এই দুইটা শব্দ হাদিসে আছে, ওজনে কম দুইটা শব্দ, জবানের মধ্যে হালকা, জবানের মধ্যে কি? আর মিজানের পাল্লার মধ্যে অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ। জবানের মধ্যে হালকা, মিজানের পাল্লায় ভারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে সময় বেশি লাগছে কি কথা? জবানে হালকা না, মুখের মধ্যে বলতে কি খুব সহজ, খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো এত ভারী, এই শব্দগুলোর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিন পর্যন্ত
খালি জায়গাগুলো নেক দিয়ে রহমত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা নিয়ে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর জন্য, প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দির জন্য ফরজ। ফরজ। এজন্য হাঁটতে, বসতে, খাইতে, উঠতে প্রত্যেক জায়গায় আল্লাহর প্রশংসা আছে না নেই? আছে। টয়লেটের মধ্যে যাইলে কোনো আল্লাহর প্রশংসা নাই? কি নাই? আছে নেই? প্রত্যেকটা জায়গায় আল্লাহর স্মরণ আছে না নাই? আল্লাহর জিকির আছে না নাই? টয়লেটের মধ্যেও আল্লাহর প্রশংসা গাইতে হয়, আল্লাহর নাম নিয়ে টয়লেটে ঢুকতে হয়, বের হতে হয়। টয়লেটে ঢোকার সময় বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। এমন নবীকে আমরা পেয়েছি। আমার আজকের আলোচনার মূল টপিকে এখনো যাই নাই। আমার আলোচনার মূল একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 61 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়াল ইয়াওমাল আখির আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের সমস্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহ, আমার নবী মুহাম্মদের জন্য তোমাদের
আমার নবী মুহাম্মদের মধ্যেই তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তাম পৃথিবীর সমস্ত মানব সকল তোমাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদর্শের কথা বলেছেন, সূরা 61 নম্বর আয়াতের আলোকে যে আদর্শকে লালন পালন করার জন্য বলেছেন, সেই আদর্শ কোনো মানুষের মন গড়া দেওয়া আদর্শ না, সেই আদর্শ সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত নবী মুহাম্মদের আদর্শ। সুবহানাল্লাহ। আজকে যে লাইলাতুল মেরাজ দিলেন 27 রজব, লাইলাতুল মেরাজের রাত্রিতে যে আলোচনা করার জন্য বসেছি, এই আলোচনার সাথে যার সাথে সম্পৃক্ত, এই মেরাজের সাথে যার সাথে সম্পৃক্ত, তার আদর্শ মানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছে। সুবহানাল্লাহ। মেরাজের সাথে যার সাথে সম্পর্ক, তার আদর্শ মানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আহজাবের 61 নম্বর আয়াতে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহকে পেতে চায়, আখিরাতকে পেতে চায়, আখিরাতে আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস রাখে, তাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে নবী মুহাম্মদের মধ্যে। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এক ফোঁটা পানি থেকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মালিক আমাদেরকে এই দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন, সেই মালিক নিজেই কোরআনের মধ্যে বলে দিচ্ছেন যে তোমাদের জন্য আদর্শ একমাত্র আমি রেখেছি আমার রাসূলের মধ্যে। সুবহানাল্লাহ। তোমাদের জন্য একমাত্র আদর্শ রেখেছি কোথায়? আমার রাসূলের মধ্যে। এর বাহিরে আর কারো মধ্যে তোমাদের জন্য কোনো আদর্শ আমি রাখি নাই। আল্লাহু আকবার। তাহলে কোন মানুষের কাছে আদর্শ আছে? নাই। কোন নেতার কাছে আদর্শ আছে? না। কোন পীরের কাছে আদর্শ আছে? আদর্শ আছে কার কাছে? আল্লাহর রাসূলের কাছে। সুবহানাল্লাহ। আদর্শ আছে কার কাছে? আল্লাহর রাসূলের কাছে। যে পীরে আল্লাহর রাসূলের আদর্শ মানে তাকে আমরা শ্রদ্ধা করি, ঠিক আছে? যে পীরে আল্লাহর রাসূলের আদর্শ মানে তাকে আমরা ঘৃণা করি। যে আল্লাহর রাসূলের আদর্শ সেই নেতাকে আমরা ভালোবাসি। যে নেতা আল্লাহর রাসূলের আদর্শ মানে না, সেই নেতাকে আমরা ভালোবাসি না। ঠিক আছে? কারণ আদর্শ কার কাছে আছে? রাসূলের কাছে। কার কাছে? আল্লাহর রাসূলের কাছে। কোন পীরের কাছে আলাদা কোনো আদর্শ, কোন নেতার কাছে আলাদা কোনো আদর্শ
আদর্শ নাই, কোন মাজারের কাছে আলাদা কোনো আদর্শ নাই। আদর্শ শুধু একজনের কাছে, তার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ নিজে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার ভিতরে রয়েছে আদর্শ, সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে দিয়েছেন একজন মানুষ, একজন নবী, একজন রাসূল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরে তোমাদের জন্য আমি আল্লাহ সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। আদর্শ দুই রকম, একটা হচ্ছে সৎ আদর্শ, একটা হচ্ছে অসৎ আদর্শ। ঠিক না? উসওয়াতুন হাসানা সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম চরিত্র তার ভিতরে আছে, রাসূলের ভিতরে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মহান, এর চেয়ে বড় উত্তম আর পৃথিবীতে আর নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসান বলে সর্বোত্তম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী, কেমন রাসূল, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলদের মাঝে একমাত্র, तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলদের মাঝে একমাত্র একজন ব্যক্তিকে, একজন নবীকে, একজন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনের নিজ আরশ আজিমের মধ্যে একান্তভাবে ডেকে নিয়ে সাক্ষাতে ধন্য করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সর্বপ্রথম নবী হচ্ছে আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আমাদের নবীর পূর্বে সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমাদের নবী হলো সকল নবীদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ আজিমে নেওয়ার, আল্লাহর আরশ আজিমে স্থান দেন নাই, আরশ আজিমে যাওয়ার কোনো অনুমতি দেন নাই। কিন্তু একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের মাঝে বাছাই করে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে সাক্ষাৎ দিয়ে ধন্য করেছে। সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না খুশি? সেই রাত্রিটা হচ্ছে আজকের এই রাত্র। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 11তম বছরে 51 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার পাবেন আরশ আজিমে ডেকে নিয়ে একান্তভাবে দিদারে ধন্য করেছেন। তখন আল্লাহর রাসূলের বয়স ছিল 51 বছর। সুবহানাল্লাহ। তো নবুয়তের 11তম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, অত্যন্ত ব্যথিত অন্তরে জীবন যাপন করছেন। এমন সময় আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। চতুর্দিকে জুলুম নির্যাতন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ইতিহাস তো বলা সম্ভব নয়, মেরাজের পুরো ঘটনা বলা অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর তার পিতাকে দেখেন নাই। দেখেছেন কিনা?
কয়েক বছর পর নিজের মাকে হারিয়ে ফেলছেন। আল্লাহ এতিম বানিয়ে তাকে দুনিয়াতে রেখেছেন, জন্মের পূর্বে পিতা নাই, জন্মের কয়েক বছর পর নিজের আপন মাকেও হারিয়ে ফেলেছেন। এরপর আপনি রেখেছেন দাদা আব্দুল মুত্তালিব। কয়েক বছর পর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেছে, তাকেও হারিয়ে ফেলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে যাচ্ছেন। এরপরে আল্লাহর হাবিবকে দীর্ঘ সময় ধরে আপনি রেখেছেন চাচা আবু তালিব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। যখন এই মেরাজ সংঘটিত হয়েছে, এই সময় আল্লাহর হাবিবের চাচা আবু তালিব দুনিয়াতে নাই, তার সহধর্মিণী সকল কাজে তাকে সাহায্যকারী। পাহাড়ের গুহার মধ্যে দিয়ে নিয়ে আল্লাহ রাসূলকে খাবার দিয়ে আসতেন। সেই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার সুখে দুঃখে সর্ব অবস্থায় তার সাথী হিসেবে তাকে সান্ত্বনা দিতেন, তিনিও সেই মুহূর্তে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহর হাবিব অত্যন্ত চিন্তিত। ওইদিকে তায়েফের ময়দানে গিয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, অত্যন্ত আশা ভরসা করে। তায়েফবাসীরা আল্লাহর রাসূলকে রক্তাক্ত করে মারতে, পাথর মারতে মারতে বেহুশ করে জমির মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর রাসূলের পুরা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সেখান থেকেও নিরাশ হয়ে ফিরে এসেছেন। চতুর্দিকে কাফের মুশরিকদের নানা রকমের ষড়যন্ত্র। মক্কার সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর রাসূল সহ তার অনুসারীরা আছে সঙ্গে সাথে তাদের সকলকে সামাজিকভাবে বয়কট করেছে। নাউযুবিল্লাহ। সামাজিকভাবে বয়কট করেছেন। তাদের সাথে কোনো কথাবার্তা নাই, তাদের সাথে কোনো লেনদেন নাই, তাদের সাথে কোনো কাজ কারবার নাই। এইভাবে বিভিন্ন কাজ থেকে বিভিন্ন ভাবে যখন তাদের উপর জুলুম নির্যাতন শুরু হলো, ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহর হাবিবের সঙ্গী সাথীদের উপর যখন চতুর্দিক থেকে জুলুম নির্যাতন শুরু হলো, ওইদিকে চাচা আবু তালিব সান্ত্বনা দিয়ে রাখতেন, সহযোগিতা করতেন। আবু তালিবের কারণে কেউ আল্লাহর রাসূলের গায়ে হাত দিতে সাহস পাইত না। সে আবু তালিব দুনিয়া থেকে চলে গেল, আম্মা জান খাদিজা দুনিয়া থেকে চলে গেল। এমন অবস্থা, এমন সময়ে আল্লাহর হাবিব অত্যন্ত অসহায়, চিন্তিত হয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় আল্লাহর রাসূলকে একান্তভাবে সান্ত্বনা দেওয়ার জন্য, ভবিষ্যতে বিজয়ের রূপরেখা আল্লাহর রাসূলকে জানানোর জন্য, আল্লাহর হাবিবকে খুশি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে মেরাজে দগ্ধ করেছে। সুবহানাল্লাহ। এই রজব মাসের 27 তারিখে রাত্রিবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হারাম শরীফের পাশে আল্লাহর রাসূল শোয়া অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে বুরাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ওয়াহী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বুরাকের মাধ্যমে আল্লাহর হাবিবকে বাইতুল মাকদাস ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসার মধ্যে সেখানে নিয়ে গিয়েছেন। মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সর্বপ্রথম মক্কা থেকে কোথায় গিয়েছেন? ফিলিস্তিন, বাইতুল মাকদাস। সুবহানাল্লাহ। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে
সমস্ত নবী রাসূলদেরকে এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে সেখানে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরত! এই বিশাল নবী রাসূলদের বিশাল জামাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত সম্মানিত করলেন। দুই রাকাত নামাজ সেখানে আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সকল মুসলিমরা দাঁড়িয়ে আছে। সবাই নবী, সবাই রাসূল, ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা বিশাল জামাতের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করবে। কে ইমামতি করবে? সবাই চতুর্দিকে হা হা দৃষ্টিতে তাকিয়ে আছে। কে সেই ভাগ্যবান ব্যক্তি? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সে আল্লাহর হাবিবকে নিয়ে ইমামতির মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়েছেন। হাবিব, আল্লাহর হাবিব গো, আজকে আপনার ইমামতিতে নামাজ আদায় হবে। সমস্ত নবী রাসূলরা ইমাম বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছে। আমার নবী, আমার রাসূল ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, এটা আমরা খুশি না কি বলেন? সম্মানিত উপস্থিতি, এই মেরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইমামুল আম্বিয়া, ইমামুল রাসূল বানিয়ে দিয়েছেন। সমস্ত নবী রাসূলদের ইমাম বানিয়ে দিয়েছেন। বাইতুল মাকদাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা সিঁড়ির মাধ্যমে আল্লাহর হাবিবকে বিশাল পথ পাড়ি দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে সকল আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, এরপর আল্লাহর আরশ আজিম, এইভাবে সকল পথ পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বিজ্ঞানী দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে মেরাজে গিয়েছিলেন। সেখানে আল্লাহর রাসূল মেরাজ থেকে আসার পর বলেছেন যে মহাশূন্যের মধ্যে ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা 24 ঘন্টায় আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ। অথচ বিজ্ঞান এটাকে 1500 বছর প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে, বিজ্ঞান এটাকে কোনোভাবে প্রমাণ করতে পারে নাই। আজকে এত বছর পরে এখন বর্তমান বিজ্ঞান এটাকে প্রকাশ করতে বাধ্য হয়েছে। বর্তমান বিজ্ঞান রিসার্চ করে, গবেষণা করে, রেজাল্ট বের করেছে মহাশূন্যের মধ্যে যেন বিলিয়ন বিলিয়ন লোকের একসাথে অথচ এত বছর পর্যন্ত তারা বলেছে মহাশূন্য হচ্ছে নিস্তব্ধ, এখানে কোনো আওয়াজে নাই, কোনো আওয়াজে নাই, এটা নিস্তব্ধ একটি জায়গা। আর এখনকার তাদের যন্ত্র আবিষ্কারের মাধ্যমে গবেষণা করে, রিসার্চ করে তারা এটার রেজাল্ট দিয়েছে যে আসলে এতদিন যেটা ধারণা করেছে সেটা সত্যি। মহাশূন্যের মধ্যে বিশাল আওয়াজ শোনা যায় সবসময়, আর এই আওয়াজ যেন বিলিয়ন বিলিয়ন লোকে তারা একসাথে আওয়াজ দিয়ে গান গাইছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, আল্লাহ রাসূল
এই খবর দিয়েছেন কতশো বছর আগে? প্রায় 1500 বছর আগে আল্লাহর হাবিব বলেছেন মহাশূন্যের মধ্যে ফেরেশতাদের জিগির মানুষরা উপকার করে। আমার নবী হচ্ছেন সবচেয়ে বড় বিজ্ঞানী, ঠিক না? আমার নবীর চেয়ে বড় বিজ্ঞানী কেউ নাই। আমার নবী যা কিছু জানতেন সব কিছু কার পক্ষ থেকে জানানো হতো? আল্লাহর পক্ষ থেকে জানানো হতো। আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী, আর মহাজ্ঞানী যাকে জ্ঞান শিখায় সেই হচ্ছে বিজ্ঞানী। সবচেয়ে বড় মহাজ্ঞানী কে? আল্লাহ। তিনি যাকে জ্ঞান দিয়েছেন সরাসরি আমার নবীর সরাসরি শিক্ষক, আমার নবীর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর শিক্ষক সরাসরি কে? আল্লাহ। আল্লাহ কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার নবী কোন মানুষের কাছে শিখেছে? না। কোন মানুষের কাছে শিক্ষা অর্জন করেছেন? না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে ওহীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মধ্যে বলে দিয়েছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। তিনি তো সেই যে নিজ থেকে কিছুই বলেন না, যা বলেন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে বলেন। আমার নবী যা বলেছেন সব বলি, তিনি নিজের থেকে কোনো কিছুই আল্লাহ থেকে সবকিছু জানার পর যিনি বলেছেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় বিজ্ঞানী, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী, মহাজ্ঞানী। আল্লাহ যাকে শিখিয়েছেন তিনি বড় বিজ্ঞানী হবেন না, মানুষের তৈরি করা বিজ্ঞানী বড় বিজ্ঞানী হবে। কি বলেন? আল্লাহ যাকে তৈরি করেছেন জ্ঞান দিয়ে পরিপূর্ণ করেছেন তিনি তো বড় বিজ্ঞানী, ঠিক না? আমার নবী যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে যেইভাবে তথ্য দিয়েছে আজ পর্যন্ত জ্ঞান বিজ্ঞান কোন কাফের মুশরিক আমার নবীর কোন তথ্যকে কোন হাদিসকে কোনভাবে মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসি আসলে আলহামদুলিল্লাহ বলার জন্য। কি বলার জন্য? আলহামদুলিল্লাহ বলার জন্য। আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাসূল কিভাবে জানতেন যে হাসি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়? হাসির মধ্যে কি আছে এমন যে এটা আসলে আলহামদুলিল্লাহ বলতে হবে? আলহামদুলিল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে প্রশংসা করা, শুকরিয়া আদায় করা আল্লাহ। আল্লাহ এটা কোন নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করে। কি পাইলে? হাসি এমন কি নিয়ামত যেটা শুকরিয়া আদায় করতে হবে? আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, খুশির সংবাদ নিয়ামত পাইলে। কি পাইলে? আল্লাহ রাসূল বলেছেন হাসি আসলে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলে। অথচ যুদ্ধ অতিবাহিত হয়ে গেল, শত শত বছর অতিবাহিত হয়ে গেল, বর্তমান বিজ্ঞান গবেষণা করে রিসার্চ করে অ্যান্সার দিয়েছে যে হাসির মাধ্যমে প্রত্যেকটা মানুষের দেহ থেকে কয়েক হাজার জীবাণু একসাথে বের হয়ে যায়। আল্লাহু আকবার। কয়েক হাজার? কয়েক হাজার রোগের জীবাণু একসাথে হাসির মাধ্যমে নাক দিয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে দূষিত জীবাণু
নাক দিয়ে হাসির মাধ্যমে কি হয়ে যায়? বের হয়ে যায়, মস্তিষ্ককে প্রসারিত করে, ফ্রেশ করে হাসি। সুবহানাল্লাহ। অতএব যেটার মাধ্যমে মানুষের পেট ফ্রেশ হয় এবং জীবাণু বাহির হয়, সেটার জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? তাহলে আমার মনে হচ্ছে ১০ বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে, কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে কয়েক শত বছর, ১০০০ বছর পরে। সুবহানাল্লাহ। আমার নবীর প্রত্যেকটা হাদিস বিজ্ঞান রিসার্চ করে সত্যতা পেয়েছে, যেগুলা পায় নাই বুঝা গেল সেগুলোর মধ্যে বিজ্ঞান ব্যক্ত। আমার নবীর হাদিস সত্য, বিজ্ঞান ব্যক্ত। সুবহানাল্লাহ। যেগুলা সত্যতা পেয়েছে সেগুলোর জন্য রয়েছে, আর যেগুলোর জন্য সত্য এখনো তারা হাদিস প্রমাণ মিলাইতে পারে নাই, বুঝা গেল সেগুলোর মধ্যে তারা ব্যক্ত, আমার নবী সত্য। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী, তিনি এমন একজন রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রাতে তাকে বিশাল সাত আসমান পাড়ি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সীমানা হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কি পর্যন্ত? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এর বলার যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে সেখান থেকেও একান্তভাবে নিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে নিয়ে সাক্ষাৎ ধন্য করেছেন এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বিশাল উপহার দিয়েছেন। বিশাল লম্বা ঘটনা, এত সময় নেই। সবচেয়ে মেইন যে পয়েন্টটা, এই মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন এই উম্মতের জন্য, যারা এই ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে গুরুত্ব সহকারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ দিয়েছেন কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত। এরপরে কমতে কমতে ৫ ওয়াক্তের মধ্যে এসেছে। এই ৫ ওয়াক্ত যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত ওয়াক্তের সওয়াব দিবে? ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। শুধু এটাই শেষ নয়, হাদিস শরীফে আসছে, মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফা'ু আন মুতিকাল মাউত ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, এই নামাজের হেফাজত করবে, ৫ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৫টা পুরস্কার দিয়ে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? ৫টা পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। ১ নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের পেরেশানি দূর করে দিবেন। রিজিকের পেরেশানি দূর করে দিবেন। বহু মানুষ আছে তারা গাধার মতো পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে, লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু শান্তি নাই। কি নাই? শান্তি নাই। আসেনি? আবার বহু মানুষ আছে দিনে দিন খায়, দৈনিক ৩00-৪০০ টাকা ইনকাম করে, কিন্তু রাত্রিবেলা যখন বালিশের মধ্যে মাথা লাগায় তখন শান্তিতে নাক ডেকে ডেকে
কি সুন্দর ঘুম যায়। আছে না নাই? শান্তির মালিককে আল্লাহ। বহুর কাছে টাকার মতো পরিশ্রম করেও তার কোনো বরকত পায় না, আর কিছু লোক আছে সামান্য পরিশ্রম করে আল্লাহ তাকে বরকত দেয়, খুব ভালোভাবে চালায়, কারণ বরকত দেওয়ার মালিককে আল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ বরকত দেন কিনা? বরকত দেন। দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাবটা দূর করে দিবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অধিকল মাউত, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দূর করে দিবেন। যারা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন, তাদের থেকে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কম হালকা করে দিবেন। হাদিস শরীফে আসছে, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ কঠিন। এই যন্ত্রণা, এই মৃত্যুর যন্ত্রণা, আল্লাহর হাবিব পর্যন্ত এই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হালকা আল্লাহর হাবিবকে অনুভব করিয়েছিলেন। মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ। রাসূল বলেছেন, সব সময় তোমরা মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের জন্য মৃত্যুর যন্ত্রণা কমাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব নামাজীদের জন্য মাফ করে দিলেন। ওয়াযাবাহু কবর ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে ডান হাতে আমলনামার ব্যবস্থা করে দিবেন। ডান হাতে আমলনামা আমরা চাই কি চাই না? যাদের বাম হাতে আমলনামা দিলেন তারা ধ্বংস, তাদের জন্য আফসোসের সীমা থাকবে না। যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, তারা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। এরপরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ গতিতে তাদেরকে ফুলসিরাত জাহান্নামের উপর দিয়ে যে বিশাল ৩০,০০০ বছরের রাস্তা, এই রাস্তা আল্লাহ অত্যন্ত সংক্ষিপ্ত সময় পার করে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে হলে কোন রাস্তা দিয়ে যেতে হবে? ফুলসিরাত ৩০,০০০ বছরের রাস্তা। কত হাজার বছর? ৩০,০০০ বছরের লম্বা রাস্তা। এই রাস্তা অতিক্রম করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই রাস্তা যদি পার হতে হয়, তাহলে আল্লাহর দয়া লাগবে। কার দয়া লাগবে? আল্লাহর দয়া ছাড়া না হয় সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, নামাজ পড়লে যে আল্লাহ এত কিছু দিবেন, ৫টা পুরস্কার দিবেন, তাহলে কিছু লোক আছে যে বলবে, তাহলে তো আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়লেই চলবে, আর কিছু লাগবে না। কারণ আল্লাহ রাসূল তো বলছে, নামাজ পড়লে ৫টা পুরস্কার দিবে। ৫টা পুরস্কারের মধ্যে তো কবরের আযাবও মাফ, মৃত্যুর যন্ত্রণাও মাফ, রিজিকের অভাবও দূর, এরপরে ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবেন, ডান হাতে আমলনামা দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। তো নামাজের কারণে তো সবে দিয়ে দিলেন, আর বাকি আর কিছু করার দরকার নাই, খালি নামাজ পড়লে হবে। এখানে উত্তর হচ্ছে, নামাজ পড়লে আল্লাহ সব দিবেন, ঠিক আছে, এগুলা সব ঠিক আছে, ৫টা পুরস্কার আল্লাহ দিবেন, তবে নামাজের মতো নামাজ হতে হবে। কিসের মতো? নামাজের মতো নামাজ হতে হবে। কারণ নামাজ পড়বে নামাজি সুদ খাইবে, নামাজ পড়বে নামাজি ঘুষ খাইবে, নামাজ পড়বে নামাজি সে জিনা করবে, নামাজ পড়বে নামাজি সে দুর্নীতি করবে, নামাজ
পাচ্ছেন সম্পদ, তবে নামাজের মতো নামাজ পড়তে হবে, নামাজের মতো নামাজ পড়তে হবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ সকল অশ্লীল কাজ থেকে হেফাজত করে। যেই নামাজি নামাজ পড়েছে কিন্তু সুদ চাপতে পারে, বুঝা গেল সে নামাজি নয়, ধোঁকাবাজ। যেই নামাজি নামাজ পড়েছে ঘুষ চাপতে পারে, বুঝা গেল সে নামাজি নয়, সে মুনাফিক, ধোঁকাবাজ। যেই নামাজি নামাজ পড়েছে আরেকজনের জমিন দখল করে ছাড়তে পারে, বুঝা গেল সে নামাজি নয়, ধোঁকাবাজ। যেই নামাজি নামাজ পড়েছে আরেকজনের মাথার বাড়ি দেওয়া ছাড়াই, বুঝা গেল সে নামাজি নয়, ধোঁকাবাজ। যেই নামাজি নামাজ পড়েছে কিন্তু মাথার মধ্যে কম নেই, খাদ্য ভোজন নেই, ওজনে কম নেই, মানুষের সাথে বাটপারি করে, বুঝা গেল সে নামাজি নয়, ধোঁকাবাজ। যেই নামাজি নামাজ পড়েছে সমাজের মধ্যে মসজিদ থেকে বাইরে হয়ে অপকর্মের মধ্যে লিপ্ত হয়, যেই নামাজি নামাজ পড়েছে ঠিক মসজিদ থেকে বাইরে হয়ে ফহাশা কাজের মধ্যে লিপ্ত হয়, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, মদ জুয়ার সাথে লিপ্ত হয়, সমাজবিরোধী কাজের সাথে লিপ্ত হয়, বুঝা গেল সে নামাজি, নামদারি নামাজি, প্রকৃত নামাজি নয়, সে মুনাফিক, ধোঁকাবাজ। ঠিক না? কারণ নামাজি হইতে হইলে নামাজের সাথে আর সমাজের সাথে মিল থাকতে হবে। কি থাকতে হবে? নামাজি নামাজের সাথে সমাজের সাথে মিল থাকতে হবে। কারণ নামাজের মধ্যে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আল্লাহ। আর-রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এবার আমরা আল্লাহর কাছে কি চাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রে, শুধু তোমার ইবাদত করি আর কারো ইবাদত করি না। নামাজের মধ্যে নামাজের স্বীকৃতি দিচ্ছে, কাকে স্বীকৃতি দিচ্ছে? আল্লাহকে দিচ্ছে। মানে আমি শুধু তোমার ইবাদত করি আর কারো ইবাদত করি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর শুধু তোমার সাহায্য চাই আর কারো সাহায্য চাই না। কারো কাছে আমি মুখাপেক্ষী না, কারো কাছে আমি ধর্ণা করি না, শুধু তোমার কাছে ধর্ণা করি। তুমি সব ক্ষমতার মালিক, তুমি একমাত্র মালিক। নামাজে বলছে যে আল্লাহ শুধু তোমার ইবাদত করি, কারো ইবাদত করি না, এবং শুধু তোমার কাছে সাহায্য চাই। আর মসজিদ থেকে বাইরে যাই মাজারে সেজদা করে। কোথায় সেজদা করে? তো নামাজের মধ্যে আর বাইরের সাথে মিল হয় না, কি বলে? মিল হয়েছে? নামাজের মধ্যে বলছে আল্লাহ শুধু কার ইবাদত করি? তোমার ইবাদত করি, ইয়্যাকা না'বুদু। আর মসজিদ থেকে বাইরে যদি মাজারের মধ্যে সেজদা দেয়, তাহলে মসজিদে বলল একটা, বাইরে বলল আরেকটা। এই কি নামাজি না ধোঁকাবাজ? কি বলেন, নামাজি না ধোঁকাবাজ? ধোঁকাবাজ। নামাজের মধ্যে বলে আল্লাহ তোমার শুধু সাহায্য চাই, কারো সাহায্য চাই না। বাইরে যায় বলে যে অমুকে না খাওয়াইলে আমি মারা যাইতাম, অমুক নেতা যদি আমার সাহায্য না করতে তাহলে আমার জীবন চলত না। মসজিদে আল্লাহরে বানাইছে সাহায্যকারী, বাহিরে যাই বানাইছে কাকে? মসজিদের সাথে আর বাইরের সাথে মিল আছে? নাই। অতএব বোঝা গেল সে নামাজি না ধোঁকাবাজ। সে কি? ধোঁকাবাজ। আল্লাহর সাথে ধোঁকাবাজি। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এইভাবে বর্ণনা করে দিয়েছেন, যদি বান্দা সূরা ফাতিহার শিক্ষা দিয়ে নামাজ আদায় করে তাহলে এই নামাজ তার জীবনকে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, শুধু তোমার কাছে সঠিক পথটা চাই। সুবহানাল্লাহ।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে একটা পথ চাই, সোজা পথ, কোনো বাঁকা নাই, সোজা পথটা তুমি আমাদেরকে দান করো। সুবহানাল্লাহ। এবার বাহিরে যায় যদি আমাদের কুপথে চলে, তাহলে মসজিদে চাইলে সোজা পথ, বাহিরে যাই যত তারা বেড়া পথ আছে সেই আমার কুপথে চলে, তাহলে মসজিদের সাথে আর বাইরের সাথে মিল নেই। কি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ গো তুমি আমাদেরকে সেই পথে পরিচালিত করো যে পথে তোমার নেয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। যে পথে নবী রাসূল সাহাবায়ে কেরাম সিদ্দিক, যে পথে সালেহ বান্দা আল্লাহর জান্নাতি বান্দারা চলেছে, আল্লাহ আমাদেরকে সেই পথটা দাও। কিন্তু বাইরে যাই যদি কই, যে বাইরে যাই যদি বলি আল্লাহ যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যে বাইরে যাই যদি বলে এরা মৌলবাদী, কি মৌলবাদী। বাইরে যাই যদি বলে আল্লাহ তোমার কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, বাইরে যাই বলতে বলি যে আল্লাহ তুমি যে সংবিধান দিয়েছো, তুমি যে কোরআন দিয়েছো, এই কোরআন ভালো লাগে না, তুমি যে গাইডলাইন দিয়েছো এটা আমার পছন্দ না, তাহলে আমার ভিতরের সাথে, মসজিদের সাথে, নামাজের সাথে আর বাইরের সাথে মিল হয় না। কি বলেন মিল হইল? মসজিদে নামাজে আল্লাহর কাছে স্বীকৃতি দিলাম কি, যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সেই পথে চালা যেই পথে নবী রাসূল সাহাবায়ে কেরাম এবং তোমার জান্নাতি বান্দারা চলেছে, সেই পথে চালাও। তো বাইরে গিয়ে যদি বলি যে যারা কোরআন শরীফ কোরআন পড়ে, যারা ইসলাম মানে, তাদেরকে যদি ভালোবাসি, তাহলে আমার নামাজের সাথে আর বাহিরের সাথে কোনো মিল হলো না। অতএব আমি এই ক্ষেত্রে আমার স্বীকৃতি রাখতে পারলাম না, আমি নামাজি নয়, ধোঁকাবাজ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লীন। আল্লাহর কাছে রাষ্ট্রপতি কি বলি আমরা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লীন, আল্লাহ দয়া করে আমাকে সেই পথে নিও না যেই পথে ফেরাউন, নমরুদ, হামান চলেছে, যেই পথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা চলেছে, তারা ধ্বংস হয়েছে। এই পথভ্রষ্ট জাহান্নামীদের দলে আমাকে দিও না। কোথায় বলেছি? নামাজে। কোথায়? নামাজের মধ্যে বলেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লীন, সেই পথে আমাকে নিও না যেই পথে আবু জাহেল, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, হামান ধ্বংস হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, সেই পথে আমাদেরকে নিও না। কিন্তু মসজিদ থেকে বাইরে হয়ে যদি উল্টো পথে চলি, আল্লাহ সেই পথকে যদি পছন্দ না করি, তাহলে বুঝতে হবে আমার নামাজের সাথে আর বাহিরের সাথে মিল নাই। ঠিক না? বুঝতে হবে আমার নামাজ এবং বাহিরের সাথে মিল নাই, অতএব আমি নামাজি নয়, নামাজি নয় ধোঁকাবাজ। নামাজি মানে কি? ধোঁকাবাজ। অতএব আজকে মৌলবাদী শিক্ষা আলোচনা প্রত্যেকদিন হয় না, মাহফিলের মধ্যে নামাজ একটু এদিক সেদিক করা যায়, তাই কি না? অতএব আলোচনাটা আমি শেষ করে আসছি, একটু অপেক্ষা করলাম, ধৈর্য ধরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল
হেফাজত করে। নিশ্চয় নিশ্চয় নামাজ তোমাকে সকল অন্যায় কাজ থেকে কি করবে? হেফাজত করবে। অতএব আমার নামাজ যদি আমাকে মদ থেকে না ফিরাইতে পারে, আমার নামাজ যদি আমাকে ঘুষ থেকে না ফিরাইতে পারে, আমার নামাজ যদি আমাকে সুদ থেকে না ফিরাইতে পারে, আমার নামাজ যদি আমাকে অন্যের জমি দখল করা থেকে না ফিরাইতে পারে, আমার নামাজ যদি আমাকে আরেকজনের মাথায় পানি দেওয়া থেকে না ফিরাইতে পারে, আমার নামাজ যদি আমাকে ওজনে কম করা থেকে না ফিরাইতে পারে, বাটপারি করা সিনাই করা থেকে না ফিরাইতে পারে, মানুষের হক নষ্ট করা থেকে না ফিরাইতে পারে, বুঝা গেল আমি নামাজ পড়ি ঠিক, নামাজের মধ্যে মুনাফিকি করি, আমার নামাজি নামে ধোঁকাবাজ, আমি নামাজে বলি একরকম, বাহিরে করি আরেক রকম। অতএব আমি নামাজি না ধোঁকাবাজ। কি ধোঁকাবাজ? অতএব আমার দোষে আমি ফল পাই না, কিন্তু আল্লাহর রাসূল ঠিকই বলেছেন, আল্লাহর রাসূলের কথা সত্য, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ঠিকমতো আদায় করবে, আল্লাহ তাকে 5টি পুরস্কার দিবেন। তার রিজিকের অভাব দূর করে দিবেন, মৃত্যুর যন্ত্রণা দূর করে দিবেন, কবর আযাব মাফ করে দিবেন, ডাইন হাতে আমল করা দিবেন, কলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। নামাজ পড়লে তো সবে পাওয়া যায়, অতএব আর কোনো কিছু দরকার নাই। নামাজ পড়লে তো সবে পাওয়া যায়, আর কোনো কিছু দরকার নাই, এরকম নাকি? মানে নামাজ পড়লে 5টা পুরস্কার তো আল্লাহ দিবেন, যে 5টার মধ্যে তো সবে আছে, জান্নাতও দিয়ে দিব নামাজ পড়লে। আর কিছু আর বাকি দরকার কি? সুদের তো বাঁচানোর দরকার কি? ঘুষের তো বাঁচানোর দরকার কি? আরেকজনের জমি আর ফেরত তো বাঁচানোর দরকার কি? খালি নামাজ পড়লে তো হইব। আল্লাহ তো কইছে, আল্লাহ রাসূল তো কইছে নামাজ পড়লে 5টা পুরস্কার দিয়ে দিব। আর এই 5টা পুরস্কারের মধ্যে জান্নাত আছে নাই? আছে। তো 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো জান্নাত পাই যাইতে পারতেছি, আর বাকি কি দরকার কি? কিন্তু না, নামাজের মতো নামাজি হতে হবে। কিসের মতো? নামাজের মতো নামাজ হইতে হবে। কারণ নামাজির মতো নামাজি হতে গেলে, নামাজের মতো নামাজ পড়তে গেলে তাকে সুদ থেকেও বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে, আরেকজনের আইন ফেরত থেকে বাঁচতে হবে, তাকে আল্লাহর আইন মানতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে। কারণ নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে সে স্বীকৃতি দেয়, আল্লাহ তোমার ইবাদত ছাড়া কারো ইবাদত করি না। আল্লাহর কাছে স্বীকৃতি দেয়, আল্লাহ ওই পথে আমাকে নিও না যেই পথে ফেরাউন নমরুদ হামাত চলেছে, যেই পথে আবু জাহেল উতবা সাইবা চলেছে, সেই পথে আমাকে নিও না। অতএব আমি যদি বাহিরে যাই আবু জাহেলের দলে চলি, আমি বাহিরে যাই যদি উতবা সাইবার দলে চলি, আমি বাহিরে যাই যদি আল্লাহ আল্লাহর কোরআন বিরোধী স্লোগান দিই, বাহিরে যাই যদি আমি অন্যায় কাজ করি, ঘুষের সাথে জড়িত হয়, সুদের সাথে জড়িত হয়, আমি যদি খারাপ কাজের সাথে জড়িত হয়, তাহলে বোঝা গেল নামাজের মধ্যে বললাম একরকম, বাহিরে যাই বললাম আরেক রকম। যার কারণে আমি নামাজি হতে পারি নাই, নামাজি নামে ধোঁকাবাজ হয়েছি। কি হয়েছে? নামাজি নামে কি হয়েছে? ধোঁকাবাজ। এই নামাজি নামে ধোঁকাবাজদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, ও হাবিব জানিয়ে দেন, ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তাহলে যাদের নামাজে একরকম, বাহিরে আরেক রকম, বোঝা গেল এটা কি? ধোঁকাবাজ। এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আচ্ছা, আমি এগুলো যেগুলো বলতেছি এগুলো কি আমার ব্যক্তিগত কথা না আল্লাহর কোরআনের কথা? আপনাদের কাছে কি কোনো কিছু মনে হয়েছে যে আমার ব্যক্তিগতভাবে বলেছি? প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে বলছি। অতএব আল্লাহ নিজে আমার এদের পরিচয় দিচ্ছেন। কে দিচ্ছেন? না, আমি নিজে বলতেছি। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন সূরা মাউনের মধ্যে। কিসের মধ্যে? সূরা মাউন সবাই জানেন তো?
তুলেছেন। কি তুলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলছেন, যারা এই সমস্ত নামাজি নামাজের মধ্যে ধোঁকাবাজি করে, নামাজের মধ্যে একরকম সমাজের মধ্যে আরেক রকম, নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে না, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য আল্লাহ দুঃসংবাদ দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এমন মুসল্লিদের জন্য জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক একটা দোজখের কথা বলেছে। জাহান্নামে যন্ত্রণাদায়ক একটা স্থানের কথা আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নির্দিষ্ট একটা স্থান জাহান্নামে, আর সেই স্থানের দুঃসংবাদ দিচ্ছেন তাদেরকে, তাদের জন্য সেই স্থান অপেক্ষা করছে। জাহান্নামের অত্যন্ত নির্দিষ্ট একটা স্থান, আর সেই স্থান তাদের জন্য অপেক্ষা করছে যারা নামাজি নামে ধোঁকাবাজ, যারা আল্লাহকে ধোঁকা দেয়, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, কিসের জন্য? লোক দেখানোর জন্য। আল্লাযীনা হুম ইউরাউন, এই যে লোক দেখানো বলছি, এটাও আমি আমার থেকে বলে নাই, কোরআন থেকে বলছি। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ইউরাউন, তারা নামাজ পড়ে ইবাদত করে মানুষকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? লোক দেখানোর জন্য তারা নামাজ আদায় করে। নামাজ না পড়লে কেউ দেখা যায়, মানুষে মনে করবে যে নামাজের আযান দিছে, নামাজ না পড়ে দোকানে বসে গেছে। এরকম আছে না? কি বলে? মানুষে মনে করবে যে এতে নামাজ পড়ে না, এতে আমরা নেতা মানি। এই যে রিয়া, লোক দেখানো, এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনা আল্লাহ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে অত্যন্ত উদাসীন, গাফিল, অলস। ফজরের নামাজে ঘুম থেকে উঠতে চায় না, অলসতা করে নামাজ ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। ঘুম থেকে উঠতে চায় না, জাহান্নামের আগুনকে তারা ভয় করে না, কিন্তু ঘুমের সামান্য আনন্দকে তারা উপভোগ করে অল্প সময়ের জন্য। নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের আযান দিছে পড়বো আর কি, পড়তে পড়তে যখন রক্ত যায়, আসরের রক্ত শুরু হয়ে গেছে, খবর নাই। এই নামাজের প্রতি উদাসীন, অলস, আর মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য মাঝে মধ্যে নামাজ আদায় করে এবং নামাজের সাথে তার কর্মের সাথে মিল নেই, এই সমস্ত নামাজি ধোঁকাবাজদের জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য জাহান্নামের নিকৃষ্ট জায়গা অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মেরাজের মূল শিক্ষা, মেরাজ থেকে আমরা কি পেয়েছি? নামাজ পেয়েছি। কি পেয়েছি? নামাজ পেয়েছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই মেরাজ থেকে আমরা মূল আল্লাহর পক্ষ থেকে পেয়েছি কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। তাহলে হাদিসে মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার দিবেন আল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কারের মধ্যে দুনিয়াতে আল্লাহ রিজিকের অন্তর করে দিবেন, মৃত্যু যন্ত্রণা দূর করে দিবেন, কবর আযাব মাফ করে দিবেন, ডাইনাত আমল দিবেন, পুনসারাত বিদ্যুৎ গড়িতে মাফ করে দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। সব চলে আসছে, বিশাল বিশাল পুরস্কার। তাহলে বোঝা গেল নামাজ নামাজের মতো হইতে হবে। নামাজ নামাজের মতো হইতে হবে, তাহলে আল্লাহর এই সব পুরস্কার পাওয়া যাবে। আর যদি আমি শুধু নামাজ পড়ি, যে নামাজ পড়ি আর কিছু লাগবে না, নামাজ পড়ি আর কিছু তো বাঁচার দরকার নাই, নামাজ পড়ি বাইরে যেমনি ইচ্ছা এমনি চলি, তাহলে আমি নামাজিও হইতে পারবো না,
আল্লাহর কাছে নামাজি হিসাবে কবুল হইতে পারবো না, আর আল্লাহর এই 5টা পুরস্কার আমি পাবো না। অতএব আমার নামাজ যদি কবুল হইতে হয়, নামাজ যেভাবে পড়বো, নামাজে যেটা স্বীকৃতি দিই, নামাজ অনুযায়ী নিজের সমাজকে, নিজের বাহিরের জীবনকে পরিচালনা করতে হবে। নামাজে যেভাবে আমি আল্লাহর কাছে স্বীকৃতি দিই, সেই অনুযায়ী বাহিরেও আমার জীবন চালাইতে হবে। নামাজে যেভাবে বলি আল্লাহ তোমার ইবাদত করি, বাহিরে যাই আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু করা যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না, পীর সাহেবকে সেজদা দেওয়া যাবে না, মানুষের কাছে সন্তান চাওয়া যাবে না, মানুষের নামে মানত করা যাবে না, বাহিরে যাই শিরক করা যাবে না। নামাজের মধ্যে যেভাবে বলি আল্লাহ আমি তোমার পথে চলতে চাই, বাহিরে যাইও আল্লাহর পথে থাকতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজীর মতো নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং 5টা পুরস্কার অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।